মুহতারাম হাজিরিন, আমরা শরীরের দুইটা অঙ্গ দিয়া বেশি আমরা গুনাহ করি, দুই অঙ্গ দিয়ে বেশি গুনাহ করি। এক অঙ্গ হইল জবান, আর আরেক অঙ্গ হইল লজ্জাস্থান। এই দুই অঙ্গ দিয়া আমরা বেশি গুনাহ করি। আল্লাহর নবী ফরমায়, ও আমার উম্মত, জবানের হেফাজতর যদি আর লজ্জাস্থানের হেফাজতর নিশ্চয়তা খেও দিতাই যদি পারো, তাহলে আমি নবী তোমার তান্ডে বেস্তর নিশ্চয়তা দিলাম। হোক সুবহানাল্লাহ। জবান দিয়ে আমরা গীবত করি। গীবত জায়েজ না জায়েজ না? হারাম। গীবত হইল হারাম। গীবত আমরা মুক্তি করি, মিছামাতি আমরা মুক্তি। গীবত কিতা বলে মানুষের দুষ্টটি বর্ণনা করার নাম হইল গীবত। আল্লাহর নবী ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করার চাইতে আরো বেশি অপরাধ, মারাত্মক অপরাধ হইল, আরো কঠিন অপরাধ হইল গীবত করা। আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও মুমিনগণ, তুমি তাই একজনের গীবত আর একজনের কাছে কইও না, একজনের দুশ্চর্চা দুষ্ত্রুটি বর্ণনা করিও না। পারলে তারে সংশোধন করার চেষ্টা করো, তার খান্দাত গিয়া তার ভুল ধরিয়া তারে সংশোধন করার চেষ্টা করো, কিন্তু তার দুষ্ত্রুটি অন্য মানুষের কাছে বর্ণনা করিয়া তারে বেইজ্জতি বানাইও না, নিজেও পাপী হইও না। আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একজনে আর একজনের দোষ বর্ণনা আমরা করতাম না। আল্লাহর নিষেধ। হাদিস শরীফে আছে, কোন মুমিনের দোষ যদি গোপন রাখেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তান আইব রে, তান দোষ রে আল্লাহ ডাকিয়া রাখবা। হোক সুবহানাল্লাহ। সাহাবাগণ, আমরা সমাজও গীবতিতা আছে নি? আছে। দুইজন তিনজন এখানে বইলে অমুকর দুই সারা এলাকা সারা দেশ যত গীবত আছে সারা কইলাম। আল্লাহ কোরআন শরীফে জানাইয়া দেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন, দুর্যোগ, দুরবস্থা, দুর্দশা ও সমস্ত মানুষের লাগি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষের বদনাম মানুষের সামনেও করে, তার অগোচরেও করে, সামনেও করে, আফরকেও করে। যে এই মানুষ দুরবস্থার মাঝে পড়ব, দুর্দশার মাঝে পড়ব। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা খারিজা হুজুরে লইয়াও স্টেজ, হুজুর তশরিফ লইয়াও সামনে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন ইকরাম, জবান দ্বারা আমরা মিছামাতি, মিছামাত আমরা সমাজও আছে, নিসাবকল আছে, পাড়ায় পাড়ায় মিছামাতি। আমরা কোথায় মিছামাতি, আর এই মিছামাতটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, মিথ্যা সাক্ষ্য দেই, মিথ্যা স্বপ্ন বর্ণনা করি। মিথ্যা কারে কয় বলে? সত্যরে অস্বীকার করার নাম হইল মিথ্যা। হাসা জিনিসটারে অস্বীকার করার নাম হইল মিছামাত। মিছামাত আমরার সমাজও আছে, আমরার মাঝে মিছামাতের অভ্যাস আছে। মিছামাতা হইল কবিরা গুনাহ। এবার আপনি মিছামাতি বা ওইবার আপনার আমলনামাত কবিরা গুনাহ লেখব, যেটা তওবা লাজিম হয়ে যায়, তওবা ছাড়া মাফ হইতো নাই। মিছামাতা আল্লাহর নবী ফরমান, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক।
সত্য মানুষে মুক্তি দে আর মিছা মাতায় মানুষের ধ্বংস করিলায়। একজন মৃত্যুক মানুষ সমাজে যখন মিছা মাত্রা হিসাবে পরিচিত হয়ে যাব, তখন মানুষে দেখিয়াও হইব দূর ইগু মিছা মাত্রা মানুষ। মানুষের দেখা মাত্র মানুষ কইব ইগু মিথ্যাবাদী। এই মানুষের উপরে মানুষের আস্থা নাই বলে খেনে বলে মাটিতেও মিছা মাতে, মাতেও কবিরা গুণা করে, মিছা মাতা কবিরা গুণা। মিথ্যা কথা বলা মহাপাপ। ছোট পাপ না বড় পাপ? মাদকা বড় পাপ। মিথ্যা বলা মহাপাপ। আল কিযবু উম্মুজ যুনুব। যত পাপ আছে সবচেয়ে বড় পাপ হইল মিছা মাতা। আমরা সমাজ মিছা মাতা কম না বেশি? মাদকা কম না বেশ? আল্লাহর নবী ফরমান যে জবানের হেফাজত করার নিশ্চয়তা দেন দিবা, লজ্জাস্থানের হেফাজত নিশ্চয়তা যে উম্মতে দিতে পারবা, আমি নবী সেই উম্মতর লাগি বেহেশতের নিশ্চয়তা দিমু। সুবহানাল্লাহ। বেহেশত যাইতে হইলে মিছা মাতা ছাড়তে হইব, গীবত ছাড়তে হইব। মুহতারাম হাজিরিন ইকরাম, ছোট শিরিক, শিরিক হইল দুই জাত, একটা হইল বড় শিরিক আর একটা হইল ছোট শিরিক। ছোট শিরিক আমরা মুসলমান হলেও করি, বলে কিতা ইয়াকুম মাশরিকিল আসগর। আল্লাহর নবী ফরমায় ও আমার উম্মত তুমি তাই ছোট ছোট শিরিক থাকি বাঁচিয়া থাকিও। ছোট শিরিক থাকি, বড় শিরিক যারা কাফির মুশরিক, যারা দেবদেবীর পূজা করে, যারা আল্লাহর লগে তুলনা দে, আল্লাহর লগে সৃষ্টির তুলনা দে, আকীদাগত শিরিক আছে, আমলগত শিরিক আছে। আল্লাহ নবী ফরমায় আমার উম্মত তুমি তাই ছোট শিরিক থেকে বাঁচিয়ে থাকিও। ছোট শিরিক কিতা? বলে ছোট শিরিক হইল রিয়া। রিয়া, রিয়া মানা লোক দেখানি ইবাদত। লোক দেখানি ইবাদতের নাম হইল রিয়া। আমরা ইবাদত করি কার? বলে আল্লাহর। আল্লাহর ইবাদত করতাম আল্লাহরে খুশ করবার লাগে, আল্লাহরে রাজি করবার লাগে। আল্লাহর হুকুম আমরা ইবাদত করতাম, এটা আল্লাহর হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব আল্লাহর লাগি, আল্লাহরে খুশ করবার লাগে, আল্লাহ ভাইবার লাগে, আল্লাহ সন্তুষ্টি করবার লাগে। আল্লাহ যদি রাজি খুশি হইয়া যদি বন্দারে মাফ করে দিলাম, দয়া করে আল্লাহ মাফ করে দিলাম, তাহলে এটাই আমরা লাগি সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। আমরা সবত হিসাবে একটু আগাইয়া বইবার লাগিয়া সামনে আইলে সুন্দরও হইব, আর কিছু আগাইয়া বই যাক, দয়া করে আগাই যাক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা ওয়াজও আইছি সাহাবগণ, আল্লাহ আমারও আমল করার তৌফিক দিতা কইলা, আর আপনারা যারা হুনরা আমরা হলরে আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক, আমিন। ওয়াজ অর্থ উপদেশ, আর উপদেশটা আমরা মানিয়া নিতাম এবং আমলে পরিণত করতাম। একটা খলস যদি খালি খলস, মেঘলা দিন, বর্ষাকাল, যদি মেঘর দিন যদি আপনি উঠানো, যদি উল্টাইয়া তৈন আর মেঘ ভরে কলসর উপরে আর উল্টাইয়া তৈন, এক ফুটা ভিতরে আমাইব নি মাতকা, এক ফুটাও পানি আমাইতেন। আর যদি খলস যদি ওলা উপরে দি মুখ দিয়া তৈন আর মেঘর জড়ি দে, তুলাও না ফানে গিয়া জমবো, হাসানি না ওলা খাই। যদি আমরা ওয়াজের মহফিল হইয়া যদি মনোরক্ষা খালি খেয়াল করে যদি ওয়াজ না শুনি বা আমলের চেষ্টা যদি না করি না, তাহলে ওলা মেঘ দিব কিন্তু ফুটাও ভানে ভিতরে আমাইতে নাই। কারণ আমরা খেয়াল না, আপনার এই চেষ্টাও না যে আমি মিজামাত হারিতাম, গিবত ছাড়তাম, অহংকার ছাড়তাম, হারাম খাওয়া ছাড়তাম, সুদ খাওয়া ছাড়তাম,
মানুষের ঠকানি ছাড়তাম, দুকা ছাড়তাম, ওটা যদি ছাড়ি দিতাম পারি আর মানুষের মতো মানুষ দিতাম পারি, তাকওয়া হাসিল করতাম পারি, এই মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দামি কোন মানুষ? আমরা মনে করি দুনিয়াত যে মানুষের টাকা আছে, যে মানুষের ধন আছে, যে মানুষের জন আছে, যে মানুষের গাড়ি ঘোড়া আছে, বিল্ডিং আছে, যে মানুষের ছেলে মেয়ে ভাই বিরাদর লন্ডন আমেরিকা বিভিন্ন দেশও আছেন, বেশি টাকা রুজি করা, আমরা দুনিয়ার হিসাবে মনে করি এই মানুষ সবচেয়ে দামি। হাসাও দামি, দুনিয়া তো হয়তো দামি হইতে পারে। টাকা পয়সা আছে কারণে মানুষে আপনারে দাম দিতে পারে, ধন দৌলত আছে, অট্টালিকার মালিক, গাড়ি বাড়ির মালিক, এর কারণে আপনার এই দুনিয়াত মানুষে দাম দিতে পারে, কিন্তু ওইটা আসল দাম নাই। আসল দামি হইতে হইলে আল্লাহর কাছে আপনার দামি বনতে হইব। কথা ঠিক না বেটি? আল্লাহর কাছে কোন মানুষ দামি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কইরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ও মানুষ সবচেয়ে দামি যে মানুষ বেশি পরহেজগার, বেশি তাকওয়াওয়ালা, এই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগার কিতাব বলে গুনার খাম জিন করুন না, গুনার থেকে বাঁচিয়া থাকুন। মুহতারাম মুআজ্জিরিন ইকরাম, আমরা কেউ বেশি গুনাহ করি, আবার কেউ কম গুনাহ করি। আমার এক চাচা শিহাবুদ্দিন সাহেব 500 টাকা, মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার এই দানকে কবুল করো, হায়াতের মাঝে বরকত দেও, মাল ও আওলাদে বরকত দেও, জিন্দা মুর্দারে মাফ করে দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম মুআজ্জিরিন ইকরাম, আল্লাহর কাছে সবচেয়ে দামি ও মানুষ যে মানুষ যত তাকওয়াওয়ালা, যত পরহেজগার, গুনাহ থেকে যে বাঁচিয়ে থাকতে পারেন, এই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহ আমাদের গুনাহর কাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও, আমিন। মুহতারাম মুআজ্জিরিন, সবচেয়ে জ্ঞানী কোন মানুষ? বলে সবচেয়ে জ্ঞানী ও মানুষ যে মানুষে তার ঈমানকে সংশোধন করে, আমলকে সংশোধন করে, গুনার খান থেকে বাঁচিয়ে থাকতে পারে। ঈমান আর আমল বাঁচাইয়া দুনিয়ার জিন্দেগি কাটাইয়া ঈমান আর আমলের সাথে যে মৌত, যার মৌত যেতে পারে, এই মানুষ সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় বোকা কোন মানুষ? সবচেয়ে বড় বোকা ও মানুষ যে ঈমান সংশোধন করে না। সবচেয়ে বড় বোকা যে ঈমান আনে না, ঈমান নাই। সবচেয়ে বড় বোকা যে মানুষ যার ঈমান নাই, শুদ্ধ আমল নাই, শুদ্ধ ঈমান নাই। ঈমানও সংশোধন করার দরকার আছে না? না, আমলও সংশোধন করার দরকার আছে। ঈমান সংশোধন কিতাব বলে ঈমান, যত কিছুর উপরে আমরা ঈমান আনছি, শুদ্ধ ঈমান, ঈমানের মাঝেও বেজাল হামাই গেছে, আমলের মাঝেও বেজাল হামাই গেছে। ঈমান আমল সংশোধন করা যে করে না, এই মানুষ বোকা। কেউ যদি ঈমান এবং আমল সংশোধন করিয়ে বুঝাইয়া দে, ভাই ওলা তুমি চলো, জেলাখান মুমিন হল চলিয়া গেছেন, সাহাবী হল চলিয়া গেছেন, তাবিঈন হল, তবে তাবিঈন হল, মুস্তাহিদ হল, চলবে সালেহিন হল, আউলিয়া কেরাম আউদলা যে রাস্তায় চলিয়া গেছেন, ও রাস্তায় চলার নাম হইল ঈমান আর আমল। হোক সুবহানাল্লাহ। কুরআন শরীফে আছে, আল্লাহ ফরমায়, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন
غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا আল্লাহ কইন যে নবী বিদ্বেষী যে সমস্ত মানুষ, মুমিন বিদ্বেষী যে সমস্ত মানুষ, এরারে আমি নুয়াল্লি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, নবী বিদ্বেষী মুমিন বিদ্বেষী যত মানুষ এরারে আল্লাহ দুজখ জ্বালাইবা। নাউযু বিল্লাহ। অথচ সব শরীয়তের দলিল তার জানা, কিন্তু এর বাদেও নবীর কথা মানে না, নবীর কোন আলোচনা শুনলে তার শরীরও জ্বলে। নবীরও তো মান বাড়াইতে এখানে উঠিয়া ওলি আল্লাহ আলোচনা শুনলে তার শরীরও জ্বলে। আগর মুমিন লাইন চলিয়া নয়া লাইন যে ধরব, এই মানুষ জাহান্নামী, এই মানুষ গুমরা। যদিও তার কোরআন শরীফ জানা আছে, হাদিস শরীফ জানা আছে, কোরআন শরীফ যদিও তার সিনার মাঝে আছে, কিন্তু আগর মুমিন লাইন চড়িয়া নয়া লাইন ধরেছে, এ হইল গুমরা। আল্লাহ তামাম গুমরাহি থেকে আমরা আপনার হেফাজত করুক, আমিন। সবচেয়ে বুকাও মানুষ যে ইমান সংশোধন করে না, আমল সংশোধন করে না। আরেকজনে যদি তার ইমান আমল সংশোধন করার লাগে উপদেশ দেয়, তার লগেও দুশ্মনী শুরু করে দেয়। যেমন একটা উদাহরণ, বর্তমান মিডিয়ার জমানাত দেখুন যান, বড় বড় বক্তা হল লম্বা লম্বা দাড়ি আর খালি গুমরাই মাত উল্টা পাল্টা। ওদিন এক বেটায় খো যে নমাজ বললে বুঝি শুধু অজু লাগবো, আর কোনটা অজু লাগে না। নাউযু বিল্লাহ। হেও আস্থা বাংলাদেশের বিখ্যাত বক্তা মুইনকল লাইন জড়িয়ে দিছে, উঠিয়া এখন নমাজ বললে শুধু অজু লাগবো, আর কোন ইবাদত করলে অজু লাগতো না। নাউযু বিল্লাহ। কোরআন শরীফ ধরতে হইলে অজু লাগে না লাগে না? আনা অজুয়ে কোরআন শরীফ সইতা পারবানি? আল্লাহর নিষেধ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন শরীফ বিনা ওযুতে স্পর্শ করা নিষেধ। খানায়ে কাবা তাওয়াফ করতে সময় ওযু লাগে, বিনা ওযুতে খানায়ে কাবা আল্লাহর ঘর তাওয়াফ করা যায় না। সব বালা কাম ওযু থাকলে তাকওয়া পয়দা হয়, খুলুসিয়ত পয়দা হয়, ইবাদত মজা লাগে, শান্তি লাগে। যেমন কোরআন শরীফ বিনা ওযুতে তিলাওয়াত করা যায়, ঠিক জিয়ারত করতে বিনা ওযুতে করা যায়, দোয়াও বিনা ওযুতে করা যায়। এই বেটা হয় আর ওযু লাগে না, খালি নামাজও ওযু লাগে। নাউযু বিল্লাহ। আরেক বক্তব্য ও বেটা আর আরেক বক্তব্য শুনছি, গুমরা আলী, হ্যাঁ, মুমিন হল লাইন ছাড়া আলী, অলি হল মানে না, সাহাবী হল মানে না, আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ হলরে বিশ্বাস করে না, হে অন্য লাইন ধরছে, অথচ কোরআন হাদিস তার জানা। উঠি এখন নামাজ পড়িলে ব্যস্ত যাওয়া যাবে, কোরআনের একটা আয়াত কেউ দেখাতে পারবে না। জোরে হোক নাউযু বিল্লাহ। অথচ সব আমলের সেরা আমল নামাজ। ইমানের বাদেও নামাজের স্থান। আর বেটায় মিডিয়া তো ওয়াজ করিয়া দিছে, গুমরা বেটায় গুমরা আলিমে কয় নামাজ পড়লে ব্যস্ত পাওয়া যাবে, একটা দলিল খেও কোরআন শরীফের আয়াত খেও দেখাইতে বুঝি পারতো না। আমরা চ্যালেঞ্জ করি কই, ও বেটা কোরআন শরীফের সূরা মাআরিজের 34 নম্বর আয়াতত আল্লাহ কয় নামাজ পড়লে ব্যস্ত পাওয়া যাইব। সুবহানাল্লাহ। আসলে এইটা পড়ছে না, ওয়াইজ হই গেছে, বুঝছেন? এটা পড়িছে। والذين هم على صلواتهم يحافظون
উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ এখন যে সকল নমাজের যত্নবান যেই নইবা তারে আল্লাহ সম্মানের সাথে জান্নাত প্রবেশ করাইবা, তারে আল্লাহ জান্নাত দিবা। ইয়াদ দ্বারা সাবিত সূরা মুমিনুনের এক আয়াত আছে, মুমিনের 7টা বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেন। এর মাঝে একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ কইন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ কইন মুমিনের 7টা বৈশিষ্ট্য বয়ান করিয়া 7 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কইন যে সকল নামাজের যত্নবান দিন হইবা এন্ডে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। আর এই গুমরা মোল্লায় উঠিয়া কয় নমাজ পড়িলে বেস্ত যাওয়া যাবে, একটা দলিল কোরআনের একটা আয়াতেও দেখাইতে পারত না। হোক নাউযু বিল্লাহ। ও সাবহল আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ খারাপ, আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষের অনুসরণ ছাড়া আপনি সঠিক ঈমান পাইতা নাই, সঠিক আমল পাইতা নাই। الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। নবী হল, সালেহীন হল, সিদ্দিকিন হল, শুহাদায়ে কেরাম হল আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মানে না, অথচ কোরআন শরীফ হাদিস শরীফ তার জানা। যারা ইমান নবী হল, যারা নবী হল, যারা সন্দেহ করে যে ও নবীর দোষ আছে, ও নবীর দোষ আছে, তেমনি ভাবে সাহাবায়ে কেরাম ও সাহাবীরে মানে, ও সাহাবীরে মানে না। হোক নাউযু বিল্লাহ। হ্যাঁ, উঠিয়া হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ইজমায়ে সাহাবী বলিলা তারাবির নামাজ বিশাখাত, এটা তো হাদিস শরীফের উল্টা করলা। হোক নাউযু বিল্লাহ। জুড়ে হোক নাউযু বিল্লাহ। অথচ সব সাহাবী হল, সব সাহাবী হলর বেলা আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কইন আমি সকল সাহাবী হলর উপরে আমি খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। আল্লাহ রাব্বুল আলামিনে ওকল সাহাবী হলরে বেহেশতের সার্টিফিকেট দুনিয়াত থাকতে দিছেন। এর কারণে আল্লাহর নবী এখন ও আমার উম্মতগণ জানিয়া রাখো, বনি ইসরাইলের দল আসলা 72 দলে বিভক্ত, আমার উম্মত হইবা 73 দলে বিভক্ত। কুল্লুকুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا ما هي يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي। আল্লাহ নবী ফরমান আমার উম্মত 73 দলে বিভক্ত হইবা, এর মাঝে 72 দল দুজখে যাইবা, আর এক দল হইবা বেহেশতি। সাহাবী হলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ কোন দল বেহেশতি হইবা? আল্লাহ নবী ফরমাইন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে মত আর ফতর মাঝে আছি, আমার সাহাবীগণ যে মত আর ফতর মাঝে আছেন, এরা হইবা নাজাতি, এরা হইবা বেহেশতি। হোক সুবহানাল্লাহ। কি গুমরা বেটা উঠিয়া হয় ইজমায়ে সাহাবী মানি না, অমুক সাহাবী মানি না, অমুক সাহাবী মানি না। অথচ সাহাবায়ে কেরাম হইলা সত্যর মাপকাঠি, এরার অনুকরণ করবার লাগে আল্লাহর নবী নিজে কইরা মানা আলাইহি ওয়া আসহাবিহি,
আমি যে পথ আছি যে মতো আছি আমার সাহাবী হল যে পথ মতো আছেন ও পথ ও মত হইল নাজাতর পথ এবং মত সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমি মূল কথা আসলাম কথা যে ঈমান যে যার ঈমান নাই দৌড় আর কিসের নামাজ পড়ো হাসানি না ঈমান নাই দৌড় আর কিসের নামাজ পড়ো যে সাহাবী হলর তহমত তুললো যে নবী হলর তহমত তুলে ওলি হলর বদনাম গায় হ্যাঁ বুঝা যায় হে সাহাবী তাকি বড় হয়ে গেছে ওলি হল তাকি বড় হয়ে গেছে ও ইতা দলটা কিয়া ইতায় দেখবানে মানুষে বেজান হালি গুমরা করা ও তার দলও হামাইবার লাগে হালি দলে দলে মানুষকে হামাইরা আল্লাহ গুমরা দল হল তাকিয়া গুমরা মতবাদ তাকি আমরা হেফাজত করব আমিন আমি আর কথা লম্বা করতাম তো আমি মূল কথা আসলাম কথা যে কবিরা গুনাহ আর সগীরা গুনাহ শিরকি গুনাহ দুই অঙ্গর দ্বারা বেশি গুনাহ হয় আমি কথা আসলাম মিশা মাতার কথা আর একটা কবিরা গুনাহ হইল অহংকার করা অহংকার আমরা সমাজও আছে নি জানি মানুষ কত লাগাই অহংকার করি কেউ সৌন্দর্যের অহংকার করি কেউ দনের অহংকার করি কেউ জনের অহংকার করি কেউ টেকার কর্মী দেখাই কেউ বংশর অহংকার করি কত ধরনের অহংকার আমরা দিলের মাঝে আছে আল্লাহ কোরআন শরীফে কয় ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস আল্লাহ